প্রবাসীদের পাঠানো রেমিটেন্সের উপর নির্ভরশীল দেশের অর্থনীতি, তাও জাতীয় নির্বাচনে ভোটদানের মতো মৌলিক অধিকার থেকেই বঞ্চিত প্রায় ১.৫ কোটি প্রবাসী বাংলাদেশি। হাজারো কষ্ট সয়ে দূর প্রবাসেও দেশকে লালন করা বাংলাদেশি রেমিটেন্স যোদ্ধারা অংশ নিতে পারেন না দেশের ভবিষ্যৎ গড়ার সিদ্ধান্তে। সংবিধান সকল নাগরিকের ভোটাধিকার নিশ্চিত করলেও প্রবাসীদের সে অধিকার কাগজি কলমেই সীমাবদ্ধ। স্বাধীনতার ৫৪ বছর পরে এসে হলেও নিজ দেশে ভোটাধিকারের দাবি যুক্তরাজ্য প্রবাসী বাংলাদেশিদের। বাংলাদেশের লেগে অত কিছু করি, রেমিটেন্স করি, আমরা বিমানে পর্যন্ত চড়ি, বিভিন্ন ধরনের আমরা সহযোগিতা করি, বাট আমরা এর থেকে কোনো ব্যাক পাই না। আমার যে ভোটাধিকারটা নাই এই জিনিসটা মানিয়ে নেওয়া একটু কষ্টকর লাগে। সারা দুনিয়ার সব দেশের মানুষের এই অধিকারটা আছে, কিন্তু আমাদের দেশে কেন এটা হয় না বা এখন পর্যন্ত হচ্ছে না, এটা কিন্তু বর্তমান সরকারের প্রতি আর কি আমরা একটা আকুল আবেদন থাকবে। বিদ্যমান আইনে প্রবাসীদের পোস্টাল ব্যালটে ভোটাধিকার থাকলেও অর্ধশতকের কোনো নির্বাচনে সেটির প্রয়োগ হয়নি। নির্বাচন কমিশন বলছে পরবর্তী জাতীয় নির্বাচনে প্রবাসীদের ভোট নিশ্চিত করা অন্যতম লক্ষ্য। তবে কোন পদ্ধতিতে ভোট নেওয়া হবে তা এখনও চূড়ান্ত হয়নি। পোস্টাল ব্যালট সময় সাপেক্ষ আর অনলাইন ভোটিং অজনপ্রিয় বলে বিবেচনায় রয়েছে প্রক্সি ভোটিং। এ পদ্ধতিতে সঠিকভাবে মতের প্রতিফলন নাও ঘটতে পারে বলে শঙ্কা যুক্তরাজ্যের বাংলাদেশি কমিউনিটির। তারা প্রক্সি ভোটের ব্যাপারে বলছেন যে একজন প্রতিনিধি মনোনীত করবেন প্রবাসী এবং তিনি যাকে মনোনীত করবেন তিনি সেই ভোটটি প্রদান করবেন তার পক্ষে দেশে, কিন্তু এটাও নিশ্চিত নয়। আমার ভোটাধিকার যে নিশ্চিত হব যে সে আমার মনোনীত ব্যক্তিকে দিয়েছে সেটা আমি পুরোপুরিভাবে আশ্বস্ত হতে পারছি না, এজন্য এটাকেও আমরা গ্রহণ করতে পারছি না। আমরা মনে করি সরাসরি যদি বিভিন্ন দেশে দূতাবাস আছে সেই দূতাবাসগুলিতে যদি ভোটের ব্যবস্থা করা হয় তাহলে সেটার সুষ্ঠু প্রয়োগ হবে এবং প্রবাসীরা নিরাপদে তাদের ভোট প্রয়োগ করতে পারবেন। প্রবাসীদের দাবির মুখে ২০০৮ সালে ছবিসহ ভোটার তালিকা প্রণয়ন ও নাগরিকদের জাতীয় পরিচয়পত্র দেওয়ার প্রক্রিয়া শুরু হয়। এরপর তৎকালীন নির্বাচন কমিশন প্রথমবার প্রবাসীদের ভোটাধিকার নিয়ে উদ্যোগী হয়, যদিও সেসব উদ্যোগও বেশিদূর এগোয়নি। কারণ হিসেবে রাজনৈতিক সদিচ্ছার অভাবকেই দায়ী করছেন কমিউনিটি নেতৃবৃন্দ। যেভাবেই দেওয়ার ব্যবস্থা করা হোক, এটাকে এখনই আইনের মাধ্যমে স্বতঃসিদ্ধ করে কার্যকর করে ফেলা উচিত। কারণ এই গভর্নমেন্টের পরে রাজনৈতিক গভর্নমেন্ট আমরা আশা করতেছি আসবে। এই রাজনৈতিক গভর্নমেন্ট দেখা যাবে আবার রাজনৈতিক দীর্ঘসূত্রিতে পড়ে যাব আমরা। অথবা আমাদের প্রাণের দাবি, আমরা একজন জন্মসূত্রে নাগরিক অথবা নাগরিকের অধিকার হিসাবে আমরা ভোটাধিকার চাচ্ছি বাংলাদেশে। ২০২৪ সালে প্রবাসী বাংলাদেশিরা প্রায় $২৭০০ কোটি রেমিটেন্স পাঠান। প্রবাসী আয়ের তালিকায় বিশ্বের ৭ম শীর্ষ অবস্থানে বাংলাদেশ। দেশের পরিবর্তিত পরিস্থিতিতে ভোটাধিকার নিশ্চিতের দাবি প্রবাসীদের। আমাদের গ্রেট ব্রিটেনে অনেক বড় বড় অর্গানাইজেশন আছে যারা বহু বছর ধরে কাজ করতেছেন কমিউনিটি, বেস্ট ইন্টারেস্ট অফ আওয়ার কমিউনিটি। তো সবাইকে আহ্বান জানাই, আসুন আমরা একটা প্ল্যাটফর্মে বসি, আমরা একটা প্ল্যাটফর্মে সবাইকে নিয়ে আমরা এই ভোটাধিকার আন্দোলনটা আমরা গড়ে তুলি। প্রবাস থেকে বিশ্বের আনাচে কানাচে যারা আছেন সবাইকে আমরা বলবো একসাথে মিলেমিশে আমরা কাজ করি। সমমনা যে দলগুলো আছে, সংগঠনগুলো আছে, তাদেরকে নিয়ে বৃহত্তর একটা কর্মসূচি দেওয়ার জন্য, যে কর্মসূচি থেকে আমাদের প্রধান উপদেষ্টার কাছে মেসেজটা যাবে যে প্রবাসীদেরকে আর অবহেলা করা চলবে না। প্রবাসীদের যদি এইভাবে অবহেলা করা হয় আমরা এর থেকে আরও কঠোর কর্মসূচি নেওয়ার চিন্তা করব। আগামী নির্বাচনের আগেই ভোটাধিকার নিশ্চিতে কাজ শুরু হবে এমনটা প্রত্যাশা প্রবাসীদের। শরীফুল ইসলাম চৌধুরী, এখন, লন্ডন।